জায়গা জমির জের ধরে প্রতিপক্ষের দেওয়া আগুনে পুড়িয়ে ছারখার হয়েছে। বলছিলাম ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার পশ্চিম এবং পূর্ব আটঘরিয়ার গ্রামের কথা। আমরা এখানে এসে যেটুকু জানতে পেরেছি যে অনেকগুলো ঘর পুড়ে দেওয়া হয়েছে এবং ঘরের ভিতরে থাকা অনেক মালামাল লুট করা হয়েছে এবং প্রচুর পরিমাণে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমি দেখাতে চাই যে এই যে আমার পিছনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে প্রতিপক্ষের আগুনের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং খড়ের স্তূপে প্রচুর আগুন দেওয়া হয়েছে এবং ঘরের ভিতরে থাকা এখানে অনেক মালামাল লুটপাট হয়েছে এবং ঘরে থাকা স্বর্ণ অলংকার সহ টাকা পয়সা সহ বিভিন্ন জিনিস এখান থেকে লুটপাট করা হয়েছে। আসলে কি ঘটেছিল এখানে ঘটনা এবং কিভাবে ঘটেছিল এখানকার সেই ঘটনা আমি আপনাদের একটু জানাতে চাই এবং আমরা তাদের কাছ থেকে জানবো যে আসলে প্রকৃত ঘটনা এখানে কি ঘটেছিল সেটি আপনাদেরকে জানাবো। যে বাঙাল আর মাল দিয়ে মারামারি হলো, বাঙালের 2টা ঘর পুরা গেছে, মাল দিয়ে আমাদের ঘরগুলো সব পুরাই দিছে। আমাদের বাড়িতে মহিন্দ্র গাড়ি ছিল, সবগুলা গাড়ির মালগুলো নিয়ে গেছে, সোনা সন্ধি ছিল ওগুলা সব নিয়ে গেছে। তারপর আমাদের ঘরে ফ্রিজ গুলো ছিল, 3টা ফ্রিজ ছিল, সেগুলো নিয়ে গেছে। ওরা আমাদের বাড়ি ঘরে একটা সুতা পর্যন্ত রাখে না, সব পণ্য লুটপাট করে নিয়ে গেছে, ঘর বাড়ি সব জ্বলায় পুরাই শেষ করে দিয়েছে। এই জন্য আমি ন্যায্য বিচার চাচ্ছি আইনের কাছে যে পুলিশ থাকাকালীন এই ঘটনা হচ্ছে। পুলিশ থাকাকালীন আমাদেরকে বাধা দিয়ে তাদেরকে লুটপাট করার সহযোগিতা করছে। এটা আমরা চোখ দিয়ে দেখছি, পুলিশ বাহিনী সহ সাথে সাথে দেখছে। পুলিশ বাহিনীর জন্য আমি 999 ফোন দেওয়ার পরও, সে অফিস থেকে ফোন দেওয়ার পরও আইনের পুলিশকেও আমাদের সহযোগিতা করে নাই। চাউল আনতে আসার সময় পুলিশ এখানে দাঁড়ায় আছে, আমাদেরকে গুলি মারা ওইদিকে তাড়াই দিচ্ছে। আসতে যাচ্ছি আগুন ধরাই দিছে, আসতে দেনা গুলি ফায়ার করতেছে খালি সবাইকে, আমাদের ওইদিকের লোকে। আর এখান থেকে সব আগুন ধরাই দিছে। পালাই যা গরুটা খালি বাইর করছে, এর মধ্যে গরু গেছে, ঘেরে নিছে। গরুর 4টা গরু ছিল, 4টা গরু নিয়ে গেছে। একটা গাড়ি ছিল, গাড়িটাও নিয়ে গেছে। আর টিভি সকাল ছেলে সব নিয়ে গেছে, ফ্রিজটা নিয়ে গেছে, মোটরসাইকেল সবই নিয়ে গেছে। এর মধ্যে পুলিশকে বলছি, পুলিশ বলছে আমাদের লোক আছে, তুমি বাসায় দিয়ে লক্ষ্য থাকো। পুলিশ প্রশাসনিক করছে। আমরা বলছি স্যার সব নিয়ে চলে গেলো, কে যারে যাক না, আমাদের পুলিশ টহল পার্টি আছে। তারপরে যদি আসছে আমাকে 2টা গুলি মারে আমার তাড়িয়ে নিয়ে চলে গেলো। লাস্টে আমি পালিয়ে গেছি। এরপর তো বাড়ি এসে আগুন ধরাই দিল। আমরা বিচার চাই আমাদের। হরিপুর উপজেলায় 1 নম্বর গেদুরা ইউনিয়নের আটঘরিয়া নামক গ্রামে প্রায় 15-16 বছর যাবৎ 4 বিঘা জমি নিয়ে 2টা পক্ষের মধ্যে মানে গ্যাঞ্জাম চলতেছিল। এই প্রায় 15-16 বছর যাবৎ এটা একটা মামলাও চলতেছিল, 2টা পক্ষে মামলা চলমান আছে। প্রায় সময় তারা ঝগড়া বিবাদ মানে মারামারি মানে লিপ্ত থাকতো এবং 15-16 বছর যাবৎ এর মামলা মানে কোর্টে চলমান। এবং তারপর প্রেক্ষিতে এখানে 144 ধারা একটা করা হয়েছে এবং 144 থেকে আরম্ভ করে 107-17 প্রায় 4-5টা মামলা এখানে চলমান আছে। এখন এক পক্ষ আরেক পক্ষ ভোগ দখল নেওয়ার জন্য মানে বাড়িঘর ভাঙচুর করে পরবর্তীতে সহিংসতা জড়াই পড়ে। এই এলাকাটা হচ্ছে যে প্রায় 1/2 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে একটা পুরো গ্রামের মানে অন্তর্ভুক্ত। পুলিশ এখানে আমরা আসছি, আমরা এক সাইডে যখন মানে পুরাটা কন্ট্রোল করে ফেলছি, আরেক সাইডে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে কে বা কাহারা বাড়িতে কিছু আগুন দিচ্ছে। আমি এসে মানে প্রত্যেকটা জায়গায় আমি করছি, বিচরণ করছি এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আমরা মাইকিং করছি। তারপর পুলিশ আসছে, বিজেপি আসছে, সবাই মিলে আমরা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। পূর্ব উপজেলার আটঘরিয়া নামক এই স্থানটা গেদুরা ইউনিয়নের অন্তর্ভুক্ত। এখানে একটা জমি নিয়ে 2 পক্ষের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল এবং কিছু অংশ একজন ঘর করে একজন দখল করতো, একজন ভুট্টা চাষ করে একজন দখল করতো। এক পক্ষ সেটা দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে এটা গ্রামেও ছড়িয়ে পড়ে, অনেকগুলো বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এবং পরিস্থিতি যখন এরকম হয় তখন আমরা ফৌজদারি কার্যবিধির 144 ধারা অনুযায়ী জনসমাবেশ বা 5 জনের অধিক লোক একসঙ্গে থাকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করি এবং পুলিশ এবং বিজিবি সদস্য, অঙ্গীভূত আনসার এবং গ্রাম পুলিশ সবার সহযোগিতা নিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এখন আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাহিনী রয়েছে এবং তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং 2 গ্রুপের মধ্যে যেন আর কোনো সহিংসতা না ঘটে সেটাই তারা দেখভাল করছেন। ঠাকুরগাঁ থেকে আব্দুল আলিম, চ্যানেল এস।